এখন সন্ধ্যে 6:30 পার্বতী কুট্টির কটেজ থেকে রাস্তায় এসে দাঁড়ালাম। যে বাস পাবো মণিকরণগামী সেই বাসে চেপে মণিকরণ যাব। মণিকরণের বাস ধরার জন্য যখন রাস্তায় দাঁড়িয়ে আছি তখন এই বাসটি চণ্ডীগড় থেকে আসছিল। চণ্ডীগড়ের এই পুরো টিমটা মণিকরণ দর্শনের জন্য যাচ্ছিল। আমাকে দেখা মাত্র ওনারা দরজা খুলে আমাকে বাসে চাপিয়ে নিল। ইনি বললেন, আপ ব্লগার হো, বাস কা ভি ব্লগ বানালো। তো প্রথমে একটু ইতস্তত করছিলাম, কিন্তু ওনারা এত সুন্দর সব মিশে গেল, প্রত্যেকটা মানুষ বাসের মধ্যে যারা যারা ছিল, আমার কোনো অসুবিধা হচ্ছিল না। আমি বাসটা পুরো ব্লগ করতে লাগলাম। দেখো আমার সাথে আর এনজয় করো। আরেকটা কথা বলে রাখি, আমার কাছে কিন্তু কোনো ভাড়া নিল না। এত সুন্দর সবার ব্যবহার আর এত ফ্রেন্ডলি, কিছুক্ষণের জন্য আমি ভুলে গেছিলাম যে আমি বাড়ি ছেড়ে বহু দূরে আছি। सफर में नया नया जाओ तो आ रहे हैं अंदर तो बहुत बढ़िया सफर है। भाई उन्होंने ड्राइवरिंग बहुत आया ना आपकी है, बढ़िया चलाते हैं ना। कनेक्टर का जी बहुत बढ़िया साथ दिता है ना, बहुत बढ़िया था बहुत बढ़िया हेल्प बहुत की है। आओ तुम जिदा मौका दवो भाई। बिल्कुल बिल्कुल हाँ तो सारे आओ मणिकरण साहब देखिए जाके करना बना दे। अच्छा अच्छा ठीक है जी, बाकी सारा बढ़िया हुआ जी, मौसम बहुत ठंडा है। अभी हम लोग का क्या पूरा पंजाब हम लोग को पहचान जाएगा। हाँ हाँ पंजाब में जी लाइक करो ना नवी काके को गिरा फटे साहब दो गिल्ली ठीक है। बोलो आप भी बोलो। ओके तुझे बोलो जो बोले अच्छा मैंने बोलो जो बोले सोनिया। बस ये फर्जी का बोले। ओके जो बोले सोनिया। जो बोले सोनिहाल। মণিকরণে নেমেই আমি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। ভিড় প্রচুর বাড়বে ধীরে ধীরে, তাই আমি তাড়াতাড়ি মণিকরণের দিকে এগিয়ে চললাম। দারুণ সুন্দর লাগছে, একদিকে পার্বতী নদীর গরম জল আর একদিকে এই গুরুদুয়ারা। এই যে দেখছো পার্বতী নদী নিজের স্রোতে বয়ে চলেছে, দারুণ সুন্দর, দারুণ। এবার ভিতরে চললাম, চলো আমার সাথে ভিতরে। এখন আমি যাচ্ছি শিব পার্বতী মন্দিরের দিকে। চলো দেখবে আমার সাথে শিব পার্বতীর অপূর্ব সুন্দর মন্দির। এখানে চারপাশে দোকান রয়েছে, পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে।
আমি এগিয়ে যাচ্ছি শিব পার্বতী মন্দিরের দিকে। ওই যে আমার শিব বাবা। জয় শিব শঙ্কর, জয় ভোলেনাথ কি জয়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই যে নিচে বাষ্পটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গরম জল। এখানে চাল কিনতে পাওয়া যাচ্ছে, 20 টাকা করে নিচ্ছে। এখানে কিছুক্ষণ রাখলে পরেই সেটা ভাতে পরিণত হয়ে যাচ্ছে এবং সেটা সবাই খাচ্ছে। দেখি আমিও করব। এই যে শিব ঠাকুর এবং পার্বতী মাতার মন্দির। আমিও একটা কিনে নিলাম চাল এবং সবার দেখা দেখি আমিও এখানে করতে রাখলাম যে কতক্ষণে এটা ভাতের মতো করে সিদ্ধ হয়ে যায়, কিন্তু টাইম লাগছে। কিভাবে করছে দেখো সবাই, এখানে আবার পয়সাও দিয়েছে অনেকে। এবার এখান থেকে চলে যাব দরবার সাহিব। দরবার সাহেবে খালি মাথায় ঢোকা যাবে না, কিছু একটা মাথায় রুমাল বেঁধে নিতে হবে। এদিকে রয়েছে দরবার সাহিব লঙ্গার এবং অফিস ঘর। ঢোকার সামনে ইনি বসে আছেন, ফ্রিতেই ইনি মাথায় বাঁধার জন্য একটা করে রুমাল দিয়ে দিচ্ছেন।
এখানে লাঙ্গার খাওয়াচ্ছে, রুটি চাওয়াল ডাল, মানে রুটি ভাত আর ডাল। আমি সারাদিন কিছু খাইনি, আমিও খেতে বসে গেলাম। এই যে রুটি দিয়েছে, চাওয়াল আছে, ডাল আছে। এদিকে আবার টি লাঙ্গার আছে, এদিকে আবার চায়ের লাঙ্গার, চায়ের ব্যবস্থা। চা তো আমার চাই, চা না ছাড়া কি হয়। যেহেতু আমি একজন টি লাভার, তাই এই যে এত সুন্দর অপূর্ব দৃশ্যের সাথে আমার চা, দুটো সংমিশ্রণে আমি আরো মুগ্ধ হয়ে উঠলাম। এবার যাচ্ছি হট কেভের দিকে। এখানে একটা গুহা আছে, গুহার ভেতরে ঢুকবো। এটা হচ্ছে গরম গুহা। এই হচ্ছে হট কেভের রাস্তা। এই যে দেখো ঢুকছি, এটা দিয়ে ঢুকবো। একটা রাস্তা প্রথমে এখানে, তারপরে আবার একটা রাস্তা। এই গুহাতে ঢুকতে হবে। প্রচুর গরম কিন্তু। আর একটা গুহায় ঢুকতে হবে, এটা প্রচুর গরম, পুরো ঘেমে গেছি। তারপরে এখানে প্রণাম করে তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব। সন্ধে 7:30 বেজে গেছে, কিন্তু তবুও দেখো সন্ধে হয়নি। অপূর্ব সুন্দর লাগছে এই সন্ধ্যের সময়, দারুণ সুন্দর। মণিকরণ দর্শন করে এবার আমার পার্বতী কুটির কটেজের দিকে রওনা দিলাম। ওহ, রাতের অন্ধকারে কাসলকে ব্যাপক লাগছে। লাইট চারিদিকে জ্বলে উঠেছে হোটেলের চারপাশে, ব্যাপক লাগছে। কাসলে আসার আগে একটু মনে দ্বিধা ছিল, কারণ অনেক ভিডিওতে দেখেছিলাম কাসলকে বদনাম করেছে। কাসল নাকি বাজে জায়গা, এখানে অনেকে মদ খেতে আসে, বাজে বাজে কাজ হয়। কিন্তু আমি একটা জিনিস বলি, কোনো বাজে বা খারাপ যে কোনো জায়গা বা যে কোনো ব্যক্তি, সেটা মানুষের ডিপেন্ড করে মানুষের মানসিকতার উপর। আমি এখানে জায়গাটা সৌন্দর্যটাকে দেখছি, তাই এর কি খারাপ আছে না আছে আমার চোখে পড়ছে না। সেরকম প্রত্যেকটা মানুষের যেমন নজরিয়া তেমন সে সেরকম দেখবে। রাত 9টা নাগাদ কটেজে এসে পৌঁছালাম। আমার এই হিমাচল ভ্রমণটি শেষ করছি আমার কবিতার ঝুলি থেকে একটা কবিতা দিয়ে। কবিতার নাম দিয়েছি অজানার আহ্বান। হিমাচলের সফর সাঙ্গ ফিরিয়ে এবার ঘরে, আসানসোল নগরী ডাকে স্নেহ ভরা স্বরে। তবু এই মন স্থির নয়, বদ্ধ থাকিব না, অজানার পথে আবারও চলিব একাকী নির্ভয়ে।